বারোবাজারে যদি সবচেয়ে বড় যে সমস্যাটা দেখি, বারোবাজারের যে রাজনৈতিক হানাহানি, একজন আরেকজনকে মার্ডার করে ফেলে। বারোবাজারের যে ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদকে ঘিরেই বারোবাজারের উন্নয়ন গড়ে তোলা আসলে সম্ভব। শুধু চিন্তা করতে হবে, চিন্তার জায়গাটা যদি আমরা স্ট্রং করতে পারি তাহলে বারোবাজারকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি আব্দুল সালাম, বারোবাজার ইউনিয়নে হাসিলবাগ গ্রামের সন্তান। আমি বারোবাজারে কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে বারোবাজারের উন্নয়ন, বারোবাজারকে কিভাবে আরো সুন্দর এবং সুষ্ঠুভাবে কিভাবে বারোবাজারে উন্নয়ন করা যায়, এই বিষয়ে কিছু দৃষ্টিভঙ্গি সবার সাথে শেয়ার করব। বর্তমানে যে এই বিশ্ব যেভাবে আগাচ্ছে, তো আগামীতে গ্রামগুলো শহরে রূপান্তর হবে। তো আমরা যদি ধরেন আজ থেকে 20 বছর 50 বছরের কথা মাথায় রাখি, তাহলে বারোবাজারকে কিভাবে গড়া যায়, কিভাবে বারোবাজার গ্রাম থেকে শহরে রূপান্তর হবে, রাস্তাঘাটগুলো 50 বছর পরে কেমন হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো মোটামুটি আমাদের পুরো বারোবাজারকে ঘিরে আমাদের একটা পরিকল্পনা আছে। সেটা হলো যে, যেহেতু এটা প্রাচীন একটা নগরী, এটার নাম ছিল একসময় শহর মোহাম্মদ। তো আমরা যদি আমাদের সেই প্রাচীন ঐতিহ্যকে ধারণ করি, তাহলে দেখবো যে এই বারোবাজারকে ঘিরে একটা সময় ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু এই বারোবাজারকে ঘিরেই গঠিত হইতো। তো এখনো কিন্তু সেম, আপনি কালীগঞ্জে দেখেন সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল হলো বারোবাজার, কিন্তু এখানে কাঙ্ক্ষিত যে উন্নয়ন হওয়া দরকার সেটা কিন্তু নাই। তো আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী এই বারোবাজারকে সামনের দিকে গড়তে চাই, কিছু কিছু পরিকল্পনা নিলে আমরা মনে করি যে এখানে গড়া সম্ভব। প্রথমত আমরা ধরেন চিন্তা যদি করি এইভাবে যে, ধরেন বারোবাজারে যে এরিয়াগুলো আছে, যে রাস্তাঘাটগুলো আছে, রাস্তাঘাটগুলো আরেকটু প্রশস্ত করা দরকার। যে পরিমাণ শর্ট আছে, এটা থেকে আরেকটু প্রশস্ত করা দরকার, এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করা দরকার। সেক্ষেত্রে আমরা একটা পরিকল্পনা নিতে পারি। ধরেন কৃষ্ণচূড়া যে ফুল আছে, গাছ আছে, আমরা যদি বারোবাজারে প্রত্যেকটা রাস্তার 2 সাইড দিয়ে কৃষ্ণচূড়া গাছ লাগাই দিই। এবং মানে আপনাকে কেন এই কথা বলতেছি, যে বারোবাজারে আপনার ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে, মসজিদ আছে, অনেকগুলো মসজিদ আছে যেগুলা প্রাচীন ঐতিহ্য ধারণ করে। এখানে অনেক মানে প্রাচীন ঐতিহ্য আছে। তো এই ঐতিহ্যটাকে কিভাবে একটা পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা যায়, এটা একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে, যদি আমরা ধরেন এখানে অনেকগুলো মসজিদ আছে, খানকা আছে, হ্যাঁ, মাজার আছে, তারপরে দর্শনীয় জায়গা আছে। তো আমরা বারোবাজার একটা সেন্ট্রাল একটা জায়গা, যদি একটা স্পট তৈরি করতে পারি, পিকনিক স্পট থেকে শুরু করে যেটাই হোক, একটা জায়গা যদি তৈরি করতে পারি, ওই জায়গায় সবাই আসবে এবং এখানকার যেসব প্রাচীন ঐতিহ্য আছে এইগুলা তারা ঘুরে ঘুরে দেখবে। তো এইভাবে কিন্তু একটা পর্যটন নগরী হিসেবে বারোবাজারকে গড়ে তোলা যায়। ধরেন আমাদের 60 গম্বুজ মসজিদ অনেকে দেখতে যায় না, তো ওখানে একটাই মসজিদ। আর আমাদের বারোবাজারে মনে হয় প্রাচীন ঐতিহ্য, প্রাচীন যেসব মসজিদ আছে 8 থেকে 10টা। তো কেন আমরা এখানে টানতে পারি না? কারণ এখানে নির্দিষ্ট কোনো স্পট নেই যে যেখানে এসে লোকজন গাড়িটাই রাখবে, তারা ওখানে ঘোরাফেরা করবে, দেন তারপরে বিভিন্ন মসজিদগুলো দেখতে যাবে। তো ওরকম একটা সেন্ট্রাল জায়গা তৈরি করা দরকার। তাহলে মনে হয় আমরা এখানে একটা প্রাচীন স্পট হিসেবে গড়ে তুলতে পারবো। সৌন্দর্য যদি সুন্দর থাকে, রাস্তার 2 সাইড দিয়ে যদি আপনার কৃষ্ণচূড়া গাছ থাকে, তাহলে পর্যটকদের এখানে আকর্ষণ করা যাবে। আবার ধরেন এই বারোবাজারের পাশে যে নদী আছে, যে বুড়িগাং আছে, এই বুড়িগাঙের 2 সাইড দিয়ে যদি আমরা হলো কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করি, তাহলে দেখা গেল যে বারোবাজারকে আরো সুন্দরভাবে গড়ে তোলা যাবে। বারোবাজারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। মূলত আমাদের বারোবাজারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যদি সুন্দরভাবে পরিচালনা করা যায়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনেক মেধাবী স্টুডেন্ট বের করে নিয়ে আসা সম্ভব। আমরা একটা প্রতিষ্ঠানের কথা যদি বলি, যে বারোবাজার কলেজ, এখানে আসলে নোংরা রাজনীতির কারণে এই প্রতিষ্ঠানটা আসলে ভালোভাবে চলে না। স্থানীয় যারা স্টুডেন্ট আছে তারা এই কলেজে পড়তে চায় না, কারণ হলো যে লেখাপড়ার মানের কারণে। তো আমরা যদি এই প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে ঢেলে সাজাই, প্রতিষ্ঠান অবকাঠামো যদি আরো সুন্দরভাবে করি, তাহলে দেখা যাবে যে এখানে বারোবাজারের স্টুডেন্ট যারা আছে তারা এখানে পড়বে। এবং অনেকে দেখেন বলে যে বারোবাজার পৌরসভা চাই কিংবা উপজেলা চাই। তো পৌরসভা উপজেলা আসলে একটা জায়গা যদি তৈরি করতে হয়, সেখানকার কিছু অবকাঠামো লাগে।
ধরেন একটা সুন্দর খুব ভালো মানের একটা প্রতিষ্ঠান লাগবে, কলেজ লাগবে, হাই স্কুল লাগবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, পাশাপাশি উপজেলা কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স লাগবে। তো এইগুলো যদি আমরা আগে থেকে গড়ে তুলতে পারি, তাহলে সরকারের কাছে আবেদন জানালে তখন সরকার আসলে ভেবে দেখবে এবং একটা পৌরসভা হিসেবে গড়ে তোলা যাবে। আমরা বলতেছি যে বারোবাজারের সকল পরিকল্পনা ইউনিয়ন পরিষদ কেন্দ্রিক গ্রহণ করা উচিত। কেন বলছি যে আমরা যদি বারোবাজারের বিগত 15-20 বছরের ইতিহাস দেখি, তো আমরা দেখব যে এখানকার যারা চেয়ারম্যান হয় তারা সবচেয়ে বড় নিপীড়ক হয়, মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালায়। তো আমাদের দাবি থাকবে যে ভবিষ্যতে বারোবাজারে যিনি চেয়ারম্যান হবে, নাগরিক সমাজের মধ্য থেকে একটা নাগরিক পরিষদ গঠন করা, কিংবা মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে একটা নাগরিক পরিষদ গঠন করা। সেই নাগরিক পরিষদ বারোবাজারের উন্নয়ন এবং বারোবাজারকে কিভাবে গঠন করা যায়, সেই নাগরিক পরিষদ চেয়ারম্যানের সাথে মিলে একসাথে কাজ করবে। আর বারোবাজারের সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে মাদক সিন্ডিকেট। আপনারা দেখবেন যে মাদকের বিরুদ্ধে যে অভিযানগুলো হয়, বেশিরভাগই আপনার হলো যে যারা আপনার মাদক সেবন করে তাদের বিরুদ্ধে আসলে অভিযানগুলো হয়, এবং অভিযান হওয়ার পরে তাদের কাছ থেকে পুলিশ মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। তো আমাদের বক্তব্য হলো যে বারোবাজার এবং টোটাল কালীগঞ্জ এই অঞ্চল কেন্দ্রিক যে মাদকের একটা বিশাল একটা সিন্ডিকেট আছে, মাদকের সিন্ডিকেটটা, মাদকের পিছন থেকে যারা নিয়ন্ত্রণ করে, যারা এই মাদকগুলো বিক্রি করে, এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে দেখবেন যে যারা মাদক সেবন করে এরা আর ওইভাবে সুযোগ পাবে না। বারোবাজারে যদি সবচেয়ে বড় যে সমস্যাটা দেখি, বারোবাজারের যে রাজনৈতিক হানাহানি, একজন আর একজনকে মার্ডার করে ফেলে, এই রাজনৈতিক হানাহানির এমন পর্যায়ে চলে গেছে। তো আমরা যদি এজ এ মুসলিম হিসেবে দেখি যে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করা কিংবা গায়ে হাত দেওয়া জায়েজ নেই, তো আমরা এই ফিলোসফি জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এই রাজনৈতিক হানাহানি বন্ধ করা সম্ভব। এবং আমরা দেখি যে বারোবাজারের যে গ্রামগুলো আছে, গ্রামগুলোর ভিতরে প্রত্যেকটা গ্রাম, একটা গ্রাম আর এক গ্রামকে দেখতে পারে না, এক গ্রাম আর এক গ্রামের লোকজনকে আঘাত করে মারে। হ্যাঁ, তো আমরা যদি গ্রামগুলোর ভিতরে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করতে পারি, এবং এটা আসলে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে তারা যদি এই উদ্যোগটা নেয়, প্রত্যেক গ্রাম থেকে যে আমরা যে আইডিয়াটা দিলাম যে একটা নাগরিক পরিষদ গঠন করা, তো প্রত্যেক গ্রাম থেকে যদি যে নাগরিকদের বাছাই করে তাদেরকে দিয়ে একটা নাগরিক পরিষদ গঠন করা যায়, তাহলে প্রত্যেক গ্রামের ভিতরে একটা ভ্রাতৃত্বর বন্ধন তৈরি করা সম্ভব।